গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব মাছের রেসিপি, মাছের ঝোল। এখানে মাছগুলোতে এখন আমি লবণ আর হলুদ মেখে নিলাম। মাছগুলোতে এখন আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। তো এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। মাছ রান্নার সময় সরিষার তেল ইউজ করলেই বেশি টেস্টি হয়, সেই কারণে আমি সরিষার তেল ইউজ করলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলোর সাইজগুলো দেখতে ছোট লাগছে, তবে বেশ অনেকটাই বড়, মানে প্রায় 150 গ্রাম থেকে 125 গ্রাম পর্যন্ত হতে পারে। তো যাই হোক, মাছগুলো কি নাম আমি এতটা বলতে পারছি না, শিওর নয়, তো আপনারা দেখে চিনে নেবেন। যাই হোক, মাছগুলো এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে একটু কড়া করে ভেজে নিলাম। ছোট মাছ একটু কড়া করে না ভাজলে টেস্টটা ভালো হয় না, কীরকম একটা ভাত ভাত ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে একটু কড়া করেই ভেজে নিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম। এখন কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল এক্সেস আছে, তো সেই কারণে আমি আবারও অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিলাম কালো জিরা, এরপর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হলেই দিয়ে দিলাম আলুগুলো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর বাকি সবজিগুলো দিয়ে দেব। দেখুন, বাকি সবজি মানে এই যে এখানে 2টা কাঁচকলা কেটে রেখেছিলাম, এই কাঁচকলাগুলোই দিয়ে দিলাম। কাঁচকলা মানে এটা জাতিতে কাঁচকলা নাকি জানি না বন্ধুরা, তবে কাঁচা কলা, যাই হোক। এরপর আমি দিয়ে দিলাম পেঁপে কুচোনো। এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে যেহেতু তেলটা অল্প আর উনানের আঁচটা কম, তাই ভাজতে একটু টাইম লাগবে, মানে অল্প তেলে অল্প আঁচে হালকা ভাজা, তাই সময় লাগবে। তো সেই সময় আমি কিছুটা মশলা তৈরি করে নেব। দেখুন, এখানে আমি নিয়েছি গোটা জিরা আর গোটা গোলমরিচ, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এগুলো এখন আমি মিহি করে পেস্ট করে নেব। এই পেঁপে কাঁচকলার ঝোলেতে গোলমরিচ, জিরা আর কাঁচা লঙ্কা, বিশেষ করে কাঁচা লঙ্কা ইউজ করলে টেস্টটা অনেক ভালো হয় আর অনেক হেলদি হয়। তো মশলা আমার বাটা হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে অ্যাড করব লবণ, হলুদ, এরপর দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা মশলা মানে আপনারা দেখলেন, এখানে আছে গোটা জিরা, গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা। মশলাগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন অল্প একটু জল অ্যাড করে দেব। মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাতে হয়, নাহলে মশলার গন্ধ বের হয়। আর কুকিং প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই প্রসেস ফলো করে থাকি। অল্প একটু জল দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 5 মিনিট পর এখন আমি খুলে দেখে নেব। দেখুন, ফুটে উঠেছে মশলাটা, জলটা অনেকটা কমে গেছে। এরপর কষালে খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে। দেখুন, কষাতে কষাতে ড্রাই হয়ে আসছে, সেই কারণে আমি অল্প অল্প একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। তো আমরা মাছের ঝোল অনেক সময় শুধু কাঁচকলা বা শুধু পেঁপে দিয়ে করে থাকি। এতে কি সমস্যা হয় বন্ধুরা, শুধু কাঁচকলা ইউজ করলে কনস্টিপেশনের প্রবলেম হয়, বা যাদের প্রবলেম থাকে তাদের অনেক প্রবলেম হতে পারে বা সমস্যা আসতে পারে। সেই কারণে তারা যদি পেঁপে ইউজ করে তাহলে সেই সমস্যাটা আর হবে না। তো দেখুন, আমার কষানোটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি দিয়ে দেব পরিমিত জল। এখানে পরিমিত মানে সবজিটা সিদ্ধ হতে হবে আর ঝোলটাও একটু থাকবে, তবে এমনও বেশি ঝোল নয়, মানে ওই অল্প অল্প ঝোল থাকবে, সেই পরিমাপে আমি জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। দেখুন, জিরা গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালে কাঁচকলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল অসাধারণ, খুব হেলদি, খুবই টেস্টি হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে নেবেন। ছোট বড় সকলে মিলে উপভোগ করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।